নমস্কার, আমি এখন কর্তারপুর সাহিবে রয়েছি, যেটা পাকিস্তানে অবস্থিত। যেহেতু এটা পাকিস্তানে অবস্থিত, সেই জন্য আমার একটা স্পেশাল যে এখানে আসার বহুদিনে খুব ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছা আজকে আমার পূর্ণ হলো। এখন প্রায় যাওয়ার সময় হয়ে গেছে। পাকিস্তানি ঘড়িতে 3:40, মানে পাকিস্তানি ঘড়ি 4টে বা ইন্ডিয়ার ঘড়িতে 4:30তে বের করে দেবে। একটা কথা বলে রাখি যে আমি আসার আগে কিন্তু অনেক কিছুই ভাবছিলাম যে পাকিস্তানিরা কীভাবে নেবে, হয়তো আড়ে আড়ে হয়তো সন্ধ্যের দৃষ্টিতে দেখবে বা রাগ রাগের দৃষ্টিতে দেখবে ইন্ডিয়ানদের ওপর, কিন্তু না, এরকম কিছু হয়নি এবং বরং প্রচণ্ড ভালো ব্যবহার করেছে, প্রচণ্ডভাবে ভালোভাবে কথা বলেছে এবং আমার যা এক্সপেকটেশন ছিল তাকে ছাপিয়ে গেছে এদের আন্তরিকতা, ব্যবহার এবং খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। যদিও এই 2-1 ঘন্টায় বা 4-5 ঘন্টায় বোঝা সম্ভব না একটা মানুষের মেন্টালিটি বা মন, অ্যাটিটিউড, কিন্তু তার মধ্যে থেকেও একটা আন্তরিকতা যেভাবে করেছে তাতে কিন্তু আমাদের এদের প্রতি শ্রদ্ধা বেড়েছে এবং কমেনি। আর একটা কথা বলে রাখি, ইন্ডিয়া থেকে যখন এসেছেন তখন কিন্তু ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন এবং ইন্ডিয়ার মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনার। পজিটিভভাবে একদম পজিটিভভাবেই রাখবেন। পাকিস্তানিদের পজিটিভ চোখে দেখুন, ওদেরকে এক হাত বাড়ালে ওরা কিন্তু জড়িয়ে ধরছে এবং কখনোই ওদের সঙ্গে বাজে ব্যবহার করবেন না বা ওদেরও বাজে ব্যবহার করা উচিত নয়। আপনি যখন ইন্ডিয়ার হয়ে এসেছেন তখন জানবেন যে আপনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন, দেশের মান সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি এমন কোনো আচরণ করবেন না যার জন্য কিন্তু অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়। যদিও এদের সমস্ত খুব ইন্ডিয়ার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করছিল বা অনেক কিছু খুব ভালো ভালো কথা বলেছে। দু একটা কথা দেখছিলাম ওরা কতটা ভুল জানে। যেমন ওরা বলছিল যে মুসলিমদের নাকি আমরা খাবার মুখ থেকে কেড়ে ফেলে দিই, আমরা না, ওখানে নাকি খুব অত্যাচার হয় ইন্ডিয়াতে। তা আমি বললাম না, এরকম এগুলো সব সম্পূর্ণ মিথ্যে, এরকম কিছুই হয় না। তা যাই হোক, আরেকটা কথা আরেকটা কথা আক্ষেপ করছিল যে ইন্ডিয়াতে ওরাও খুব যেতে চায়, কিন্তু ইন্ডিয়া নাকি চট করে ভিসা দেয় না। না, সেটা এক্সটার্নাল মিনিস্টারের ম্যাটার্স। আমি ওটা নিয়ে কোনো মন্তব্য করি না, আমি বলতে পারবো না এই ব্যাপারে। বলো না, আমরা ভিসা নিয়ে যেতে চাই কিন্তু ইন্ডিয়া এরকম আসতে দেয় না। हम लोग तो दिल साफ करके करतारपुर चालू किया है, তো ইন্ডিয়া को দিল সাফ करना चाहिए, এইসব বলছিল। যাই হোক, অবশ্যই ধন্যবাদ দেবো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই করিডরটা চালু করার জন্য। এবং পাকিস্তানে আসা কিন্তু এত সহজ ছিল না। 2020 সালে 8ই নভেম্বর এই করিডরটি চালু হয় ভারতীয় পর্যটকদের কথা ভেবে, বিশেষ করে শিখ তীর্থযাত্রীদের কথা ভেবে। আর এখানে আসাটা কোনো ব্যাপার না। প্রথমে আপনাকে পাসপোর্ট বানাতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে, যেটাকে ইটিএ বলে। আর কোভিডের একটা সার্টিফিকেট এখান থেকে 24 ঘন্টাকে বানিয়ে নিতে হবে। এরপর ওটাকে দিয়ে রেজিস্ট্রেশন করে আপনাকে আসতে হবে। আর কলকাতা, মুম্বাই, দিল্লি যেখান থেকেই হোক, আপনাকে অমৃতসর এয়ারপোর্ট ফ্লাইটে আসতে হবে। ফ্লাইটে আসলে কি হয়, বর্ডারের কাছে একদম, অমৃতসর এয়ারপোর্ট, ওখান থেকে ডেরা বাবা নানক আসতে হবে একটুখানি। আর ডেরা বাবা নানক হচ্ছে রাভি নদী, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। ওপারটা আমাদের ইন্ডিয়ার দিকটা হচ্ছে ডেরা বাবা নানক, আর এদিকটা হচ্ছে কর্তারপুর সাহিব। আর ডেরা বাবা নানক ইন্ডিয়ার বর্ডার থেকে এটা মাত্র 5 কিলোমিটার দূরে এবং পাকিস্তানি বাস অ্যারেঞ্জ করে। পাকিস্তানি $20 নেয় তার জন্য, 1850 টাকা। আর এমনি সব খুবই পাকিস্তান আর্মি বলুন, ইন্ডিয়ান আর্মি বলুন, পাকিস্তানি পুলিশ বলুন, খুব সুন্দর ব্যবহার করবে, খুব কোঅপারেট করবে, কোনো ব্যাপার না। পজিটিভ মেন্টালিটি নিয়ে আসুন। সবার আগে মানুষ, ধর্ম, দেশ ও তো অনেক পরে, কিন্তু মানুষে যদি মিল না থাকে তাহলে তো উন্মুক্ত পরিবেশ তো সম্ভব না পৃথিবীতে। এখানেই আমি শেষ করছি, কারণ আমাদের এখানে যাওয়ার সময় হয়ে গেছে। এখানে অলরেডি অ্যালার্ট করে দিয়েছে ইন্ডিয়ান প্যাসেঞ্জারদের বাসে চলে যেতে। আর পাকিস্তানি এখানে প্রচুর গিলগিট ড্রাই ফ্রুটও পাওয়া যায়। এই যে ড্রাই ফ্রুট কিনেছি, ড্রাই ফ্রুট প্রচুর এখানে মার্কেটিং পাকিস্তানে পাওয়া যায়। এখানেই শেষ করছি। আপনারা সবাই পাকিস্তানে আসুন, কর্তারপুর সাহিব আসুন এবং প্রত্যেককে এটাই বলবো